দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। শ্রীরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ প্রচারে বেরোলেন। শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন। এরই পাশাপাশি সিএনএর মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রাচীন এই শ্রীরামপুর শহরে খুবই শীঘ্রই আমি এই কেন্দ্রের জন্য নির্বাচনে ইস্তেহার প্রকাশ করব এবং শিল্পাঞ্চল এলাকা বলে পরিচিত হবার জন্য আরও শিল্প যাতে হয় তার ব্যবস্থা করব। এর পাশাপাশি শ্রীরামপুরে বেশ কিছু প্রাচীন মন্দির রয়েছে, মন্দিরগুলোকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি করব। এতে এখানকার অর্থনৈতিক পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। জয় বাংলা। প্রচারে বেরোলেন আজকে 17 নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান গিরধারী শাহ থেকে আরম্ভ করে ভাইস চেয়ারম্যান এবং এখানকার যে কাউন্সিলর মিলন মুখার্জি নিয়ে বেরোচ্ছেন আজকে প্রচারে, কেমন লাগছে স্যার? প্রচারে তো আপনারা দেখছেন মানুষজনের যে উচ্ছ্বাস, মানুষজনের যে আবেগ, মানুষজন বুঝতে পেরেছে বাংলার মানুষ আসলে সচেতন মানুষ এবং শ্রীরামপুরের মানুষ তার থেকেও বেশি সচেতন মানুষ। শ্রীরামপুরের যে রাজনৈতিকভাবে সচেতন মানুষ তারা দীর্ঘদিন ধরে তাদের সুচিন্তিত মতামত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ, তৃণমূল কংগ্রেসের উপর আশীর্বাদ বজায় রেখেছে, অভিষেকের উপর আশীর্বাদ বজায় রেখেছে এবং এবারে যে আবহ তৈরি হয়েছে সেই আবহে এখনও অবধি মনে হচ্ছে যে একটা উৎসবের মেজাজ। আসলে গণতন্ত্র তো উৎসব, গণতন্ত্রের যে নির্বাচন সেই নির্বাচন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবের মেজাজে আজকে প্রচার হচ্ছে। তাহলে তার ফল যখন 4 মে বেরোবে তখন সেই মেজাজটা কেমন হবে আমি শুধু সেটা বোঝার চেষ্টা করছি, উপলব্ধি করার চেষ্টা করছি। রাধাবল্লভজি মন্দিরে পুজো দিলেন, দিয়ে ওখান থেকে শুরু করলেন 17 নম্বর ওয়ার্ডে। আজকে কর্মীরা উৎসাহ, এলাকার মানুষরা দেখালো উৎসাহ। কর্মী না, ওনারাই নেতা, ওনারা আছেন বলে আমরা এখানে আছি।